আমার হুকুম মেনে চলো না। শুধু সেই জন্যই নয়, আল্লাহর হুকুম যারা মেনে চলবে না, আল্লাহর ইবাদত যারা করবে না, আল্লাহর কথা মতো জীবন পরিচালনা যারা করলো না, নবীজি বলেছেন এই মানুষগুলো যখন মারা যায়, এই মানুষগুলো যখন মারা যায়, এই মানুষগুলো মারা গেলে, এই মানুষকে যখন কবরে, মুদ্দাকে যখন কবরে রাখা হয়, মুদ্দারকে যখন কবরে রাখা হয়, এই কবরের মাটি দুই দিকে সরে যায় ওই ব্যক্তিকে চাপ দেওয়ার জন্য। আমার উম্মতেরা সমাজ, কবরের শাস্তি আল্লাহ পাক আমাকে দেখাইছেন। আমি দোয়া করলে আল্লাহ তোমাদেরকে দেখাচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কেন দোয়া করি না জানোনি? যদি আল্লাহর কাছে দোয়া করতাম, কবরের শাস্তি কত ভয়াবহ যদি তোমরা দেখতে। আল্লাহ তাদাফানু, তোমাদের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী মারা গেলে তাদেরকে তোমরা দাফন করতে না, তাদেরকে তোমরা কবরস্থ করতে না। কবর কত ভয়ঙ্কর, কবরের মাটি কত ভয়ঙ্কর, এই জায়গায় কবর কাউকে ছেড়ে দেয় না। নবীজি বলেছেন কবরে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত না করে কবরে গেলে, আল্লাহর হুকুম না মেলে কবরে গেলে, এই কবরের ভিতরে 99টা সাপ ছেড়ে দেওয়া হয়। ওই সাপের নাম হলো তন্নীন। সাপের নাম কি? তন্নীন। এক একটা সাপের 7টা করে মাথা। এই সাপগুলো এক একটা কামড় দিবে, 70 গজ মাটির নিচে দেবে যাবে। এই সাপগুলো মানুষের কামড়ায় ধরে গায়ের গোস্ত এবং রগগুলো টেনে ছিঁড়ে ফেলবে। 7টা করে মাথা, এর বিষ এত যন্ত্রণাদায়ক। বুখারীর বাণী, আল্লাহর নবী বলেছেন এই কবরের সাপ এত ভয়ঙ্কর, এই পৃথিবীতে যদি মাথা উঁচু করে একটা নিঃশ্বাস ফেলত, তামাম পৃথিবী বিষে পুড়ে তামা তামা হয়ে যেত। কোন সবুজ গাছের জন্ম তামাম পৃথিবীতে হতো না। এত ভয়ঙ্কর এই সাপগুলো কামড়াতে থাকবে। কবরের মাটি দুই দিকে ফাঁক হয়ে যাবে, এমন ভাবে যাতা দিবে, এক পাঁজরের হাড় আর একটা পাঁজরের মধ্যে ঢুকে যাবে। মাটির ও মাটি রে, মরার পরে আমি বড় অসহায়। মাটি রে ও মাটি রে, যারাই আমার আপন ছিল সবাই আমায় ছাইড়া গেল রে। এখন আমি তোমার মাঝে, এখন আমি তোমার মাঝে বড় অসহায়। মাটি ধৈর না আমায়, মাটি রে ও মাটি রে। গরম লাগায় বাড়ি গাড়ি যাইতে হবে সবই সারি রে। গরম লাগায় বালা খানা, গরম লাগায় বালা খানা, এই মাটি হবে বিছানা। আমি অসহায়
মাটি দৈর না আমায় মাটি রে ও মাটি রে